আব্বা, আমি তো তোমার ছোট ফুত। মানছে বলা বলি হতাছে, তুমি বলো তোমার ছোট ফুত রে বেশি আদর হরো অন্য ভাইয়া সারিতে। কেরে রে বাপদন, ছোট পুতরে তো মানুষ সব সময় বেশি আদর করে। তোর বড় ভাই আর বউ বাচ্চা আছে, হেরা তখন বড় হয়ে গেছে, হেরা আদর হন লাগে না। ছোট পুতরে এখন সবাই বেশি আদর করে। তাইলে আব্বা, পুষ্করির লগা যে বড় কেটটা, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা তুমি আমার নামে লিখে জ্বালাও, আমি ভবিষ্যতে একটা ঘর করাম। আমি মরে গেলে তো জমা জমি তোরাই পাইবি, তবে জমি লিখকে দেয়া আমি বেইমান সাজদাম চাই না। টাকা লোসান বেইমান না। আমি বাচ্চা থাকতে জমি কারণ নামে লিখে দিতাম। আব্বা, কে সম্পদ টম্পদের কথা শুনলাম, কি লেখকে টেকে দেলতাছ? না, কইতেছিলাম পশ্চিম পাড়ার মহিজা তার ছোট পুত্রের সম্পদ লিখে দিয়েছি। বেইমানের সম্পদ লিখে দে। আব্বা, সবচেয়ে বড় কথা হইল আপনি আমরা লাইলে ফাইলে বড় হচ্ছু। আমরা দুনিয়ার মধ্যে হন কামটাম ভরে খাইতারি চলতারি। আপনার সম্পদ আপনার ঘরে লিখকে দিবান না না লিখকে দিবান, এটা আপনার ব্যাপার। এতে আমরা কোনো দুঃখ নাই। আমরাও লিখে দিতারুন, আপনার স্ত্রীরও লিখে দিতারুন, অথবা পাড়া খুশি যারে খুশি তারও লিখে দিতারুন। এতে আমরা কোনো দুঃখ নাই। কি কথা শুনাইলে রে? তোর কথা শুনে মনটার মাঝে বড় শান্তি পাই। এই যে কিলপাড়া বিয়া দিচ্ছি ছেলেটা রে, তার জামাই মারা গেছে, ছোট একটা সন্তান। কিভাবে চলে, কত কষ্ট করে চলে। মনে মনে একবার কই যে মেয়েটারে একটা ক্ষেত লিখে দে। আমি জানি ক্ষেত লিখে দিলে গ্রামের মানুষ অনেক কইব টাকা লইছন বেইমান, মেয়েটারে জমি লিখে দিয়ে দে। এই জন্য সাহস পাইতেছি না। তুই যখন কইছস, তাহলে আমি পশ্চিম পাড়ার জমিটা আমার মেয়ের নামে লিখে দিতাম স্যার। আব্বা, আমি মনে মনে এটাই ভাবছিলাম। আমরা একটা মাত্র বোন, জামাই মরে গেছে কত বছর হয়েছে। আমরাও দিন আইনা দিন খাই, বালাটে বন্ডারে দেখতারি না। তুমি যদি আমরা এই বন্ডারে যদি একটু সম্পদ দেখে দেও, এতে আমরা কোনো দুঃখ নাই, আমরাও শান্তি পাই। আব্বা, আমরা তো একটা মাত্র বইনি, একটা মাত্র বোন। কাম করেছে রে, কাম করেছে। টাকা হলো চল, কামটা কিটা করলো? হ্যাঁ, স্যার সম্পদ না দেয়া সেই নামে সবটা লিখে দিলাইছি। টাকা হলো আসলে একটা বেইমান, একটা আস্তা বেইমান। কামটা কিটা করলো? বেইমান যা রে, বেইমান যা। বাপ যে ধরে যেমন সাধু সাজ্জে গেছে গা, হ্যাঁ বেইমানের আড্ডি সম্পদ লিখে দিলা সেই রে। আর সেরেন্তে হ্যাঁ কালি। আর বাপ দেখলে মনে হয় কেন সামনে পড়ছে দেখলো। বেইমান না রে, টাকা লোসান বেইমান না। আব্বা, তুমি কাঁদতেছ রে? তোমার কি হয়েছে? তোর বুঝে যে সম্পদ লিখে দিয়েছি, গ্রামের মানুষ আমার বেইমান কইতাছে। তোমার কেডা বেমান করছে? তুমি একবার খালি আমারে কো। রাস্তা যাইতে যাইতেছি, আমার আমি বেইমান। আমার অত সাহস? সম্পদ করে তোমার বেমানটা হ্যাঁ, তোমার সময় তুমি লিখে দিবা। হ্যাঁ, তোমার বেমানটা হওয়ার কারণ কি? হ্যাঁ, তোমার বেমানটা হওয়ার কারণ কি? আমরা এতছি না তোমার বেমানটা। হ্যাঁ, তোমার সম্পদ তুমি যারা মনে রে তারে লিখে দেলবা। হ্যাঁ, তোমার বেমানটা হ্যাঁ রে। এরা চোখায় আছে। আহিরে যাইস না, যাইস না, যাইস না। আমরা আরে করে শেষ করে লাই মাত্র। তুই বেমানটা হস। হ্যাঁ তুমি কিসে কর ভাই? কারো কিসে কিসে? হ্যাঁ, বাপের বেমানটা হ্যাঁ আমরা আলী। এই বেটা কিসে কিসে বুঝি বুঝি কোয়া মারতে কিসে? আমরা আলী এত সাহস? আমার বাপের সম্পদ যারে মরো তারে লিখে দিব। হ্যাঁ, জানা কে? হ্যাঁ, সম্পদ দেখে দিছে। হ্যাঁ, অত জানা হ্যাঁ রে। আমার বাপের বেমানটা হ্যাঁ, এরা তো শেষ করে লাইম। এটা যে নফায়াম এনে আর কমর ভাঙ্গালাম বাড়িয়া। আচ্ছা দাঁড়া, তুই তো উত্তেজিত হইস না। এটা একটা মীমাংসা করতেছে আমি। যা বাদ যা তুই, আমি একটা মীমাংসা করে দিতেছি যা।
যা দাদা এম্বার আলী কি হয়েছে বুঝি, আসো এদিকে বসো এখানে। আরে আরো সামনে আসো। শোনো আম্বর আলী, টাকা হলো শুন একজন সম্মানিত মানুষ, তার সম্পত্তি সে যাকে ইচ্ছে তাকে লেখা দিব, গ্রামের মানুষকে দিব না তার ছেলে দিব না তার মেয়ের দিব, তার একান্ত বিষয়। তুমি এটা নিয়ে টাকা লসুনটা তুমি বেমান বলতেছ, কারণটা কি? তাছাড়াও তার একটা মেয়ে, বিধবা মেয়ে, তার জামাই নাই, সে অনেক কষ্টে আছে, তার একটু বেশি সম্পদ লেগে দিছে। তোমার সম্পদ দিছে, তোমার তো জ্বলতেছে কেন? মেম্বার সাহেব ফুতাইন তুইয়া শরীরে সবসময় লিখে দিছি, বেবেন কি মিয়াল না কইছি, গ্রামের হগল বেড়ানতে বেবেন কইতেছে, খালি গরিব পে খালি আমার দুষ্টা শুন, হ্যাঁ আমার একটা নিজ ভাইল চুন হেদুকে হোটেল বইয়া শুনি শরীফ চাচা, সাত্তার চাচা, সুজন চাচা হগলে মিলে কইতেছে এই বেইমান হ্যাঁ তো তোর না কারণ নিজ ভাই খালি আমার খালি কুজন, হ্যাঁ আমার গরিব পায়া সব দোষ খালি আমার হ্যাঁ তো তোর না। তোমার কেন হলো না? যত কাজ লাগা মূল হইছো তুমি। এলাকার মধ্যে যত কাজ লাগা এই আম্বর লাগা, এই আম্বর লাগা, একটা বিচার করো না বসায়। শুনো আম্বর আলী, হোটেলে বইয়া খেলা কি কইছে সেটা দেখার বিষয় না। টাকা লসন যখন বাড়িতে বাইরে যা, তুমি তার পিছন পিছন তাইকা বলো টাকা লসন বেইমান, টাকা লসন বেইমান, এটা কোন ধরনের কথা? যাও তাড়াতাড়ি মাপ চাও, আসো। এই আম্বর আলী বড় ভাই কই? এই উঠ বেত্রিশ মাসরা, যা কসত ভুল কসত, আর কেন দিন এরম ভুল করিস না। চাচা গো বুঝতেছি না, গ্রামের ব্যাগ বেড়াইতে কইছে লগে লগে আইবে কইছি বুঝুন, আমার কোনো দোষ নাই, আমার মাফ করে দিন আপনি। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা গ্রামের মাঝে যত ফেস লাগাও, মানুষের সমালোচনা করবা না। ঠিক আছে, সবাই সবার বাড়িতে চলে যাও, আর এগুলো নিয়ে কোনো ঝগড়াঝাটি করো না, ঠিক আছে? একটা সবাই একটা মিল হইছে, আর উনি খুব ভালো মানুষ, সম্মানী মানুষ, উনি যা করছে ভালো করছে, ঠিক আছে? যাও বাড়ি চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।